ট্রেডিং এটা এমন একটা জিনিস যেটা দেখে সবাই ভাবে যে এটাই তো সেই জিনিস যেটা যদি একবার আমরা শিখে যাই, একবার করতে পেরে যাই, তাহলে আমাদের অফিসেও যেতে হবে না, আমাদের মেহনত করে কিছু কাজও করতে হবে না, বাড়িতে বসে বসেই পয়সা কামাবো আমরা। মানে পয়সাই পয়সা হোগা। আর এটা করতে পেরে গেলেই বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সমস্ত কিছু আমাদের কাছে চলে আসবে। কিন্তু রিয়েলিটি কি জানো? যেইগুলো আছে সেইগুলোও নিমেষের মধ্যে ফুস হয়ে যাবে। হ্যালো ইনভেস্টর, আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো ট্রেডিং এর দুনিয়ার কিছু কালা সচ, যেইগুলো সোশ্যাল মিডিয়াতে তোমাদের সামনে দেখানোই হয় না। হ্যাঁ, দেখানোই হয় না। এই ভিডিওটা দেখে হয়তো অনেকের খারাপও লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। চলো লেটস গো। ভিডিও শুরুতেই আমার একটা বন্ধুর স্টোরি তোমাদেরকে বলি, যে কিনা তার বাবার জমি বিক্রি করে 10 লক্ষ টাকা হাতে পেয়েছিল এবং সেটা নিয়ে সে ট্রেডিং করা শুরু করলো। তারপরেই আসলো তার জীবনেতে আমূল পরিবর্তন। গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কি নেই? নেই না, সরি সরি, কিছুই নেই তার কাছে। যদিও তোমাদেরকে বললে তোমরা হয়তো বিশ্বাস করবে না, তার জীবনে এতটাই পরিবর্তন এসেছে, এতটাই পরিবর্তন এসেছে, তার 10 লক্ষ টাকার ভ্যালু হয়ে দাঁড়িয়েছে 70,000 টাকা। হ্যাঁ, মাত্র 3 মাসের মধ্যে তার 10 লক্ষ টাকার ভ্যালু হয়ে গিয়েছে 70,000 টাকা। কি হলো? দেখলে তো কত বড় পরিবর্তন হয়েছে তার জীবনে। সে যেই লেভেলে ছিল সেখান থেকেও কিন্তু সে অনেকটাই নিচে চলে এসেছে। আর এটা শুধুমাত্র আমার এই বন্ধুর সঙ্গে নয়, আমাদের আশেপাশে এমন হাজারো ব্যক্তি আছে যাদের সাথে এই জিনিসটাই ঘটেছে। শুধুমাত্র তারা সেই জিনিসগুলো কারোর সঙ্গে শেয়ার করেনি। যদি প্রফিট হতো তাহলে তো শেয়ার করতোই, ঢাক ঢোল পিটিয়ে শেয়ার করতো। যেহেতু লস হয়েছে সেই জন্য কেউ কিছুই বলেনি। কিন্তু ভেতরে ভেতরে খবর নিয়ে দেখো, তোমাদেরও আশেপাশে এরকম অনেক ব্যক্তি রয়েছে যারা ট্রেডিং করে অনেকটা অ্যামাউন্ট ডুবিয়ে দিয়ে বসে আছে। এবার তোমরা হয়তো বলতেই পারো যে ওরা তো নতুন ট্রেডার ছিল তাই ওদের সাথে এমন হয়েছে, কিংবা ওরা তো ছোট ট্রেডার ছিল তাই ওদের সাথে এরকম হয়েছে। কিন্তু আমি বলবো না না, এই জিনিসটাই হয় যে কোনো ট্রেডারের সাথে, সে ছোট ট্রেডার হোক কিংবা বড় ট্রেডার। আর এই জিনিসটাই ঘটেছে রাকেশ ঝুনঝুনওয়ালা স্যার কিংবা বিজয় কেডিয়া স্যারের সাথে। বিজয় কেডিয়া স্যারও তার সময়ে মাত্র 3 দিনে, হ্যাঁ মাত্র 3 দিনে ট্রেডিং করে 70,000 টাকা লস করে ফেলেছিলেন। হ্যাঁ, আর তার সেই লসের অ্যামাউন্ট রিকভারি করতে ওনাকে ওনার মায়ের গয়না বিক্রি করতে হয়েছিল। তোমরা গুগলে গিয়ে সার্চ করে দেখো, ওনার এই ইন্টারভিউ তোমরা অবশ্যই দেখতে পাবে। আর তোমাদের যদি এই সমস্ত স্টোরি বিশ্বাস না হয়, তাহলে সেবির রিপোর্ট তো খোলা হয়ে পড়েই আছে, সেইখানে গিয়ে দেখে নাও। 92% ট্রেডার ইন লস। হ্যাঁ, সেবি যেখানে রিপোর্ট বার করছে 100 জনের মধ্যে 92 জন ট্রেডিং এ লস করছে, তো সেইখানে আমার কথা বিশ্বাস করতেও পারো, নাও করতে পারো, কিন্তু সেবির কথা তো বিশ্বাস করতেই হবে বস। আর বাকি যে 8 জন প্রফিট করছে, আমি ধরে নিলাম যে 8 জন প্রফিট করছে, বাকি যে 8 জন প্রফিট করছে তাদের মধ্যে কতজন এরকম ট্রেডার রয়েছে যারা ইন্ডেক্সকে বিট করতে পারছে বা কোনো একটা মিউচুয়াল ফান্ডকে বিট করতে পারছে? মেবি 1%ও কিন্তু নয়। তাহলে এবার প্রশ্ন আসে যে সবার যদি লসই হয় তাহলে মানুষ ট্রেডিং করে কেন? দাঁড়াও, সেটাও বলছি। যখন প্রথমবার কোনো ব্যক্তি স্টক মার্কেটে আসে এবং ট্রেডিং এর কথা শুনে, তখন তার মনে লাড্ডু ফোটে। সে তখন কি মনে করে যে এটাই তো সেই জিনিস যেখানে আমাদের বেশি এডুকেশনের দরকার নেই, বেশি এক্সপিরিয়েন্সের দরকার নেই, বেশি টাকার প্রয়োজন নেই, আর এইটা যদি একবার শিখতে পারি তো আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। ওই ব্যক্তিগুলো যখন স্টক মার্কেটে আসে তখন তারা চারিদিকে দেখতে পায় ট্রেডিং টিপস, ফোন কল টিপস, ফিউচার অ্যান্ড অপশন টিপস, চার্ট প্যাটার্ন কিভাবে পড়তে হয় তার টিপস। এগুলো ছাড়া সে কিছু দেখতেও পায় না, যার ফলে কি হয় সে আর কিছু শিখতেও চায় না। তাই তারা ট্রেডিংই করে আর নিজেরা যে ক্যাপিটালটা নিয়ে আসে সেটাও ডুবিয়ে ফেলে। এরপর কি হয় জানো? এরপর দুটো জিনিস হয়। প্রথম, ওই ব্যক্তি ততদিন পর্যন্ত ট্রেডিং করতে থাকে যতদিন পর্যন্ত না তার সমস্ত ক্যাপিটাল ডুবে যায় স্টক মার্কেটে। কেননা ট্রেডিং একটা সময়ের পরে গিয়ে অ্যাডিকশানে পরিণত হয়, যেটাকে ছাড়ার ক্ষমতা সকলের থাকে না। আর দুই, ওই ব্যক্তি ট্রেডিং করতে করতে বুঝতে পারবে
যে এতদিন যে সে ভাবছিল যে ট্রেডিং এই পয়সা আছে, ট্রেডিং করেই সমস্ত কিছু সম্ভব, এই ভুল ধারণা তার দূর হয়ে যাবে এবং সেও বুঝতে পারবে যে ট্রেডিং এ পয়সা নেই, পয়সা আছে ইনভেস্টিং এ। তারপর থেকে সে ট্রেডিং ছেড়ে দিয়ে ইনভেস্টিং করা শুরু করবে। আর যত বড় বড় ইনভেস্টর আমাদের সামনে রয়েছে, বিজয় কেডিয়া স্যার হোক, রাকেশ ঝুনঝুনওয়ালা স্যার হোক, সবাই কিন্তু প্রথম জীবনে ট্রেডিং থেকে তারপরেই কিন্তু ইনভেস্টিং এর দুনিয়াতে এসেছে এবং এইখানে আসার পরে তারা একটা পরিচিতি লাভ করেছে আমাদের সামনে। তোমাদের আশেপাশে হয়তো দেখবে অনেক মানুষ রয়েছে যারা তাদের ফ্যান্সি লাইফস্টাইল গুলো তোমাদেরকে দেখায়, কিংবা সোশ্যাল মিডিয়াতে এসে তারা স্ক্রিনশট দেখায় যে এই দেখো আমার একদিনের প্রফিট, আজকে এত টাকা প্রফিট করেছি, কাল কত টাকা প্রফিট করেছি, দুবাই আমি ট্যুরে যাচ্ছি। আর তোমরা হয়তো ওইগুলো দেখেই ভাবছো যে এটাই তো জীবন ইয়ার, এটা একবার শিখে গেলেই জীবনের সমস্ত কিছু আমার হয়ে যাবে। কিন্তু রিয়েল লাইফে কি হয় জানো? তারা তোমাদের সেটাই দেখায় যেটা দেখিয়ে তারা তোমাদের সামনে বড় হতে পারবে, সেইগুলোই তোমাদেরকে দেখায়। আর তারা সেই সব দিনের স্ক্রিনশট গুলো দেখায় যেদিন তারা প্রফিট করে। আর এখন তো এআই এর যুগ বস, চ্যাট জিপিটিতে গিয়ে ওই রকম স্ক্রিনশট চাইলে সে 1000 2000 স্ক্রিনশট তোমাদেরকে দিয়ে দেবে। তো ওই সব দেখে, ওই সমস্ত স্ক্রিনশট দেখে, ফ্যান্সি লাইফস্টাইল দেখে ওই সমস্ত মানুষদের ট্র্যাপে পা দিও না। কই সেই ব্যক্তিকে একবার বলো তো দেখি, তোমার একদিন দুদিনের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট না দেখিয়ে আমাদেরকে তোমাদের 1 বছর কিংবা 2 বছরের প্রফিট অ্যান্ড লসের স্টেটমেন্ট দেখাও। তখন দেখবে ওই মানুষের হাওয়া বেরিয়ে যাবে। কেননা একদিন দুদিন প্রফিট করা, ট্রেডিং করে পয়সা কামানো, সেটা পসিবল হতেই পারে। ওই ক্ষেত্রে লাক ফ্যাক্টর একটা কাজ করে, ঠিক যেমন জুয়াতে হয়, এটা না হয় ওটা, ওটা না হয় এটা। যারা নতুন নতুন জুয়া খেলতে আসে তাদের ক্ষেত্রেও কিন্তু লাক ফ্যাক্টর কাজ করে যায়। কিন্তু একটা লং রান ধরে, লং টাইম ধরে, 1 বছর 2 বছর ধরে ট্রেডিং করে প্রফিট কামিয়ে যাওয়া কন্টিনিউয়াসলি ভাবে, এটা কিন্তু নেক্সট টু ইম্পসিবল। তো দেখো, আমি প্রায় 10 বছর ধরে স্টক মার্কেটে রয়েছি এবং এই মার্কেটে ইনভেস্টমেন্ট করছি, ট্রেডিং করিনি, ইনভেস্ট করছি। তো সেই সূত্রপাতে আমার অনেক মানুষের সাথে আলাপ হয়, পরিচয় হয়, ফোনে কথাবার্তা হয়। কিন্তু আমি এখন পর্যন্ত এই 10 বছরের মধ্যেও এমন একজন মানুষকে দেখিনি যে কন্টিনিউয়াসলি 1 বছর কিংবা 2 বছর একটা টাইম পিরিয়ডে কন্টিনিউ ভাবে সে প্রফিট কামিয়েই যাচ্ছে, কিংবা 1 থেকে 2 বছরের টাইম পিরিয়ডে সে ইন্ডেক্সকে বিট করতে পারছে। একজনকেও দেখিনি কিন্তু আমি, হ্যাঁ একজনকেও দেখিনি। আচ্ছা আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয়, তোমাদের আশেপাশে তো অনেক ট্রেডার রয়েছে, তো তাদের সাথে একবার কথা বলে দেখো। কিংবা তুমি যদি নিজে ট্রেডার হও, নিজের বুকে একবার হাত রেখে বলো তো, 2020 থেকে 25 সাল, এই 5 বছরের টাইম পিরিয়ডে তোমরা ট্রেডিং করে ইন্ডেক্সকে কি বিট করতে পেরেছো? 2020 থেকে 25 সালের মধ্যে বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডগুলোই আমাদেরকে 20%, 25%, 30% করে রিটার্ন দিয়েছে। কিন্তু তুমি কি করতে পেরেছো সেটা? কিংবা তোমার আশেপাশে যে সমস্ত ট্রেডাররা রয়েছে তারা কি করতে পেরেছে এটা? হয়তো পারেনি, হয়তো কেন পারেইনি। সেবির অ্যান্সার তো আমি জানি যে 92% মানুষ লস করছে, কিন্তু বাকি যে 8% প্রফিট করছে, সেই 8% মানুষের মধ্যেও কতজন এমন রয়েছে যে ইন্ডেক্সকে বিট করতে পারছে বা মিউচুয়াল ফান্ডকে বিট করতে পারছে? আমার কাছে তো এমন কোনো উদাহরণ নেই যে আমি তোমাদেরকে বলবো। তো যদি তোমাদের কাছে থাকে সেটা আমাকে বলো। আর যদি তোমাদের কাছে সেই উদাহরণ না থাকে, তেমন কোনো ব্যক্তিকে তোমরা না জানো, তো তোমরা কার কোথায় ট্রেডিং করছো, কাকে বিশ্বাস করে তোমরা ট্রেডিং করছো, কার ফ্যান্সি লাইভ দেখে তোমরা ট্রেডিং করছো? যাকে দেখে তোমরা ট্রেডিং করছো বা যাকে দেখে তোমরা ভাবছো হ্যাঁ এই একটা মানুষ, আমরা এরকম হতে চাই, এরকমটা ভাবছো, আদেও কি সেই ব্যক্তি ট্রেডিং করে? এবার বলি সেই সমস্ত ইনফ্লুয়েন্সারদের কথা যারা সোশ্যাল মিডিয়াতে এসে ভাষণবাজি করে এবং ফ্যান্সি লাইফস্টাইল আমাদেরকে দেখায়। একবার খোঁজ নিয়ে দেখো তো, যেই ব্যক্তি আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে এসে ভাষণ দিচ্ছে, আমাদের সামনে চার্ট প্যাটার্ন খুলে আমাদেরকে স্ট্র্যাটেজি শেখাচ্ছে, অপশন বাইং, অপশন সেলিং, পুট কল, না জানি আরো কত কিছু রয়েছে, এই সমস্ত শেখাচ্ছে, আদৌ কি ওই ব্যক্তি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করা ব্যক্তি? নাকি ওই ব্যক্তি আগে অন্য কাজ করতো, 2020 সালের পর থেকে ইউটিউবে এসে ভাষণ দিচ্ছে? 2020 সালে করোনার পর থেকে যখন সাধারণ মানুষরা স্টক মার্কেট সম্পর্কে একটু জানতে শুরু করলো, কিংবা মিউচুয়াল ফান্ড কি সেই সম্পর্কে জানতে শুরু করলো, সেখানে ইনভেস্টমেন্ট করতে শুরু করলো, তারপর থেকেই কিন্তু এই সমস্ত মানুষদের বেশি আনাগোনা বেড়েছে সোশ্যাল মিডিয়াতে। এদের মধ্যে কতজন স্টক মার্কেটে ইনভেস্ট করে এবং কতজন স্টক মার্কেটের বেসিক গুলো জানে, সেটা নিয়েই কিন্তু আমার মনের মধ্যে একটা ডাউট রয়েছে। কেননা 2020 সালের আগে ভারতবর্ষে 1% মানুষের কাছে ডিমেট অ্যাকাউন্ট ছিল। তখন কিন্তু এত ইনফ্লুয়েন্সার ছিল না যারা ট্রেডিং নিয়ে টিপস দিত, চার্ট প্যাটার্ন দেখাতো।
কিন্তু 2020 সালের পর যখন সেই ডিমেট অ্যাকাউন্টের সংখ্যাটা বাড়তে লাগলো, 5 থেকে 7% মানুষের কাছে এখন ডিমেট অ্যাকাউন্ট রয়েছে। আর এই সময়টাতে দেখা যাচ্ছে ওই সমস্ত ইনফ্লুয়েন্সাররা এখানে এসে ভাষণবাজি শুরু করছে। কেননা ভিড় তো এখানে। তো এখানে এসে ভাষণ দিলে ইনকামটা তো বেশ ভালোই হবে না? তো এইখানে এসে তারা মানুষকে বোকা বানাতেও পারবে এবং এখান থেকে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট তারা কামাতেও পারবে। তাদের ভিডিও দেখে তারা যে সমস্ত রুলস গুলো বলবে সেইগুলো দেখে তোমরা টাকা কামাও আর না কামাও, ওরা কিন্তু টাকা কামিয়ে বেরিয়ে যাচ্ছে বস। মানুষটার নাম আমি বলছি না, কিন্তু এই কিছুদিন আগে ওই মানুষটার নিয়েই আমি একটা ডকুমেন্টারি পড়ছিলাম। সেখানে দেখতে পেলাম সেই ব্যক্তি নিজে 4 বছর ধরে ট্রেডিং করে 20 থেকে 22 লক্ষ টাকা ডুবিয়ে দিয়ে বসে আছে। সে লস করে বসে আছে 20 থেকে 22 লক্ষ টাকা। তারপরেও সে ইউটিউবে এসে ভাষণ মারছে তোমাদের এই চার্ট প্যাটার্ন অনুযায়ী তোমাদেরকে ট্রেডিং করতে হবে, এইভাবে তোমাদেরকে পুট অপশন সেল করতে হবে, এইভাবে তোমাকে বাই করতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে, না জানি আরো কত কিছু। নিজে লস করছে কিন্তু এখানে এসে ভাষণ দিয়ে যাচ্ছে। ওই সমস্ত মানুষকে দেখে আমার তো নিজের উপরেই ডাউট হয় যে 10 বছর ধরে আমি কি কিছু শিখতে পারিনি, নাকি ওরা একটু বেশি শিখে গিয়েছে। যতটা শেখার দরকার তার থেকে কি বেশি শিখে গিয়েছে ওরা? এই যে আমি তোমাদের সামনে এসে এত বড় বড় কথা বলছি, এত বড় বড় লেকচার মারছি, তার কারণ আছে। আমার কাছে একটা মিউচুয়াল ফান্ডের খুব বড় একটা পোর্টফোলিও আছে। আমার কাছে নিজের স্টকসের, নিজের শেয়ারের একটা খুব বড় পোর্টফোলিও আছে। আমি যখন চাইবো, যাকে খুশি চাইবো দেখাতে পারবো যে এই দেখো, এই আমার পোর্টফোলিও, আর দেখো আমি ইন্ডেক্সকে বিট করতে পেরেছি না পারিনি। বা আমার পোর্টফোলিওতে যে সমস্ত মিউচুয়াল ফান্ড আছে সেই মিউচুয়াল ফান্ডগুলো ইন্ডেক্সকে বিট করতে পেরেছে না পারেনি, সেগুলো আমি খুব সহজেই সবাইকে দেখাতে পারবো। কিন্তু এই সমস্ত মানুষরা তো সেইগুলোও পারবে না। তো কি কারণে ওরা ডায়লগ মারে, কি কারণে ওরা ভাষণ দেয়, তো সেইগুলো আমি জানি না বস। দেখো, আজ না হয় কাল ওই সমস্ত মানুষের হাটের মাঝে কিন্তু হাঁড়ি ভাঙবেই ভাঙবে। মনে আছে কিছুদিন আগে পর্যন্ত যখন ক্রিপ্টো কারেন্সি নিয়ে একটা ক্রেজ চলছিল, তখন সবাই ছোট থেকে বড় ক্রিয়েটার ইনফ্লুয়েন্সার সবাই ক্রিপ্টো কারেন্সি নিয়ে ভিডিও বানাচ্ছিল। এই কয়েনটা কিনে নাও, ওই কয়েনটা কিনে নাও, এই কয়েনটা হচ্ছে নেক্সট বিটকয়েন, এই কয়েনটা হচ্ছে নেক্সট ইথেরিয়াম। এই সমস্ত নিয়ে কত কিছু ভিডিও আসছিল, হাজার ভিডিও আসছিল আমাদের কাছে। যারা ক্রিপ্টো কারেন্সি বাননটাই হয়তো বলতে পারবে না, তারাও ক্রিপ্টো কারেন্সি নিয়ে ভিডিও বানিয়ে আমাদেরকে জ্ঞান দিয়ে যাচ্ছিল। কিন্তু আজ এই সময়ে খোঁজ নিয়ে দেখো, সেই সমস্ত ইনফ্লুয়েন্সাররা ক্রিপ্টো কারেন্সির নামটা আর মুখে আনে না, ওইসব নিয়ে কেউ ভিডিওই বানায় না। কেন? না, ক্রিপ্টো কারেন্সির ক্রেজ এখন চলে গিয়েছে। ক্রিপ্টো কারেন্সি নিয়ে একটা দুটো পাঁচটা করে যখন ফ্রড সামনে আসতে শুরু করেছে, তখন থেকে তারা কিন্তু ক্রিপ্টো কারেন্সি নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে। আর সাধারণ মানুষরা, আমাদের মতো তোমাদের মতো ছেলেরা, যারা ওই সমস্ত মানুষের কথা শুনে ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করে দিয়ে বসেছিল, আজ তাদের অবস্থাটা কি? একবার খোঁজ নিয়ে দেখো, তারা না ঘরকা না ঘাটকা, গিলতেও পারছে না, বার করতেও পারছে না। তাদের কতটা করে অ্যামাউন্ট ওই জায়গাতে ফেঁসে বসে আছে খোঁজ নিয়ে দেখো, তোমাদের আশেপাশে এরকম দু চারজন মানুষ পেয়েই যাবে। আর এখন একটা ট্রেডিং এর খুব বড় ক্রেজ চলছে। যেসব মানুষরা এখন স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য আসছে, তারা ট্রেডিং কোনটা, ইনভেস্টিং কোনটা এটা বুঝতে পারছে না, যার জন্য তারা ভুল পথে চলে যাচ্ছে। আর তার ফায়দা তুলছে এই সমস্ত ইনফ্লুয়েন্সাররা। কিছুদিন পর যখন এই ট্রেডিং এর ক্রেজ কমে যাবে, তখন দেখবে এই সমস্ত মানুষদের ট্রেডিং নিয়ে ভিডিও বানানো, চার্ট প্যাটার্ন দেখানো, টাকার বান্ডিল দেখানো, সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে। ভিডিও শেষ করার আগে কয়েকটা কথা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তো সেইগুলোই বলি চলো। স্টক মার্কেটে টাকা কামানোর সব থেকে বেস্ট উপায় হলো ইনভেস্টিং। হ্যাঁ, সেই কারণে আমি সব সময় বলি, প্রত্যেকটা ভিডিওতেই বলি, তোমরা ইনভেস্টিং শেখো, ইনভেস্টিং বোঝো। ট্রেডিং এর দিকে ভুল করেও কেউ যেও না। ট্রেডিং করে যদি টাকা কামানো এতটাই সহজ হতো, আমাদের বাবারা কাকারা এখনো সেই চাষবাস করতো না, এখনো একটা মুদির দোকান খুলে বসে থাকতো না, কিংবা বাইরের রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতো না। তারাও বাড়িতে এসে একটা ল্যাপটপ কিনে নিয়ে 2-5 লাখ টাকা দিয়ে ট্রেডিং শুরু করে দিত, কিন্তু তারা এটা করে না। তো চলো আমার বাবা কাকার না হয় কথা ছেড়েই দিলাম, এলন মাস্ক, বিল গেটস, মুকেশ আম্বানি, এই সমস্ত মানুষরা কি ট্রেডিং করতে পারতো না? এই সমস্ত মানুষরা ট্রেডিং না করে কি করছে, বিজনেস করছে এবং স্টক মার্কেটে ইনভেস্ট করছে। কেননা তারা জানে ট্রেডিং করে পয়সা কামানো নেক্সট টু ইম্পসিবল। হ্যাঁ, ট্রেডিং করে টাকা কামানো যদি এতটাই সহজ হতো, তাহলে 10 বছর ধরে মুকেশ আম্বানি সমুদ্রের নিচ দিয়ে ফাইবার কেবল বিছিয়ে আমাদের বাড়ি বাড়িতে জিও নেটওয়ার্ক পৌঁছে দিত না। কিংবা এলন মাস্ক
যাকে আমরা পৃথিবীর সবথেকে রিচেস্ট পারসন বলে জানি, সে নতুন নতুন স্যাটেলাইট লঞ্চ করতো না, টেসলার নতুন নতুন মডেল বার করতো না, বড় বড় রকেট লঞ্চ করতো না, সেও কি করতো 100 জন 200 জন এরকম বড় বড় ট্রেডারকে নিয়ে এসে একটা ফার্ম হাউসে বসিয়ে তাদেরকে ল্যাপটপ দিয়ে দিত এবং 200-500 করোড় টাকা রাখ, তোরা ট্রেডিং করে আমাকে প্রফিট কামিয়ে এনে দে। তারাও তো করতে পারতো এটা, তারা কেন করেনি? এটা একবার ভেবে দেখো জাস্ট। কারণ তারা জানে ট্রেডিং করে টাকা কামানো যায় না। আর আমাদের মতো সাধারণ মানুষরা 2,000 5,000 10,000 টাকা নিয়ে এসে ভাবি আমরা এখান থেকে ট্রেডিং করে করে করোড়পতি বেনে যাবো। বানি কি? বানি না। যেটা আনি সেটাও আমরা ডুবিয়ে দিই। তাই তোমাদের আবার বলবো, সব ট্রেডিং থেকে দূরে থাকো, ইনভেস্টিং শেখো, ইনভেস্টিং বোঝো, পার্সোনাল ফাইন্যান্স বোঝো, আর কিভাবে ইনভেস্টিং করতে হয়, বেসিক্স অফ ইনভেস্টিং, বেসিক্স অফ স্টক মার্কেট, এই সমস্ত কিছু জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারো। কেননা আমি এই চ্যানেলের মাধ্যমে খুব সিম্পল ভাবে স্টক মার্কেটের সেই সমস্ত কথাগুলো বলি যেগুলো অন্যরা কেউ বলে না। তো তাই আমার ভিডিওটা একটা লাইক করে রেখে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও স্টক মার্কেট শেখার জন্য। আজকের জন্য বাই বাই।